আমাদের জীবনে খারাপ সময় না আসলে কিন্তু আসল মানুষগুলোকে ঠিক চেনা যায় না। এই 3-4টা বছর পরে এই ফেসটা আবার ইউটিউবে দেখে একটু অড লাগছে না? তো আমি নিজেও ভাবিনি যে ভিডিও দেবো, তো কিছু কারণবশত ভিডিও করে উঠতে পারিনি। আর ফেস ব্লগের থেকে বিচ্ছিন্ন থাকার কারণে ভিডিও আর দেওয়াও বন্ধ করে দিয়েছিলাম, অন্য কন্টেন্টে ভিডিও বানাচ্ছিলাম। তো এই ব্লগটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট আমি কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এতদিন ভিডিও দিতে পারিনি কিছু কারণবশত, বা সময় করে উঠতে পারিনি। বাট আজকের ব্লগটা বানানো খুবই দরকার মনে হলো আমার, তাই ব্লগটা বানাচ্ছি। তো কিছু কথা বলছি, একটু মন দিয়ে শুনবে প্লিজ। এখানটা দেখছো না, একটু আনন্যাচারাল লাগছে না? শুধু এখানটায় নয়, এ দেখো অবস্থা হাতের, এ দেখো অবস্থা পায়ের। নিজের টাকায় কেনা 3 মাসের শখের বাইকটা আজ অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। ওটা শুধু আমার যানবাহন ছিল না, ওটা মানে ওটার সাথে আমার আবেগ, আমার ভালোবাসা, আমার পরিশ্রম সব কিছু জড়িয়েছিল, আমার স্বপ্ন সব কিছু জড়িয়েছিল। বাট ওটা নিজের ভুলের কারণে, একটু রাশ ড্রাইভিং করার কারণে ওটা মানে আজ অ্যাক্সিডেন্টে পুরোপুরি মানে সাইড ফাইড সব লস হয়ে গেছে। নিজের শখের বাইক যখন এরকম হয় না, কতটা যে কষ্ট হয় পুরো বুকে লাগে। বুকে এগুলা নাম মাত্র, আসল কষ্টটা এখানে লেগেছে গাইস। কিন্তু আমার এই খারাপ সময়টা না আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। কে সত্যি আমার আপন আর কে জাস্ট আমার ভালো সময়ের সঙ্গী, সেটা আজকে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে পুরো। কিছু মানুষ আছে যারা খোঁজ নিয়েছে, পাশে দাঁড়িয়েছে, আবার কিছু মানুষ এরমও আছে যারা জাস্ট পাশ থেকে হেসেছে, সমালোচনা করেছে। কই না, আই অলসো এনজয় ইট। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই আমার। আমার জাস্ট এবার ফোকাস নিজের ভবিষ্যতে, নিজের ফিউচারে, নিজের স্বপ্নকে সত্যি করাতে। কথা দিয়ে নয়, কাজ দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। নিজেকে এমনভাবে সফল করতে চাই না যেখানে আমার সফলতাই সবকিছুর উত্তর দেবে। সময় সবার হিসাব রাখে। যারা এই সময়টাতেও সত্যি আমার পাশে আছো, তাদের প্রতি সত্যি আমি অনেক কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসাতেই আবার নতুন করে শুরু করছি সব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, আর কমেন্টে তোমার নিজের মতামত জানাও। আর এরকম বাস্তব জীবনের গল্প, বাইকিং আপডেট আর আমার জার্নির অংশ হতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার লড়াই এখনো শেষ হয়নি, এটা শুধু শুরুর প্রথম অধ্যায়।